এটাই হচ্ছে আমার বাড়ি আর তোমার জন্য ইটস আ বিগ সারপ্রাইজ। এইটা তোমার বাড়ি? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ঠকিয়েছিস। তুই কি মনে করেছিস আমার মতো কোটিপতির একটা মেয়েকে প্রেমের ফাঁদে ফাঁসাবি, তারপর আমার বাবার যত সয় সম্পত্তি আছে সবকিছু হাতিয়ে তোর নামে করে নিবি, তাই না? তোর এই স্বপ্ন কোনোদিনও সত্যি হতে দিব না। মানে আমার ভালোবাসার কোনো দাম তোমার কাছে নেই? লাইফে চলতে গেলে টাকার দরকার, টাকা না থাকলে না ওই ভালোবাসার জানালাতে এইভাবে পলায়। এই প্রাসাদ বাড়িটা এটা আমার এবং এরকম অসংখ্য বাড়ি ঢাকা এবং ঢাকার বাইরে আমার রয়েছে। কি করছো তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? আরে বেবি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেই জায়গায় নিয়ে আসছি। সারপ্রাইজ? ইয়েস, সারপ্রাইজ। শোনো, তুমি আমার বাড়ি দেখতে চেয়েছিলে না? এই যে দেখো, ঠিক পেছনেই আমার বাড়ি। এটাই হচ্ছে আমার বাড়ি আর তোমার জন্য ইটস আ বিগ সারপ্রাইজ। কি? এইটা তোমার বাড়ি? এটা একটা ভাঙা বাড়ি। এটা তোমার বাড়ি কি করে হয়? তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, তাই না? নো বেবি, আমি তোমার সাথে একটুও মজা করছি না। এটাই আমার বাড়ি আর বিয়ের পরে আমরা এ বাড়িতেই থাকবো। বিয়ের পর আমি এই বাড়িতে থাকবো? ইম্পসিবল। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ঠকিয়েছিস। আমি তো মনে করেছিলাম তুই একটা রিচেস্ট পারসন, অথচ না, তুই একটা ফকির। ছি, আমি কিভাবে তোর মতো একটা ফকিরের সাথে সম্পর্ক করলাম? আমার তো ভাবতে অবাক লাগছে। আমি আমার আত্মীয় স্বজনের কাছে কত প্রাউডলি বলেছি আমার বয়ফ্রেন্ড একটা রিচেস্ট পারসন, আর বাবা এই শহরের শিল্পপতি, আর আমি কিনা একটা ফকিরের সাথে রিলেশনশিপে ছিলাম। ছি। এই তুই কি ভেবেছিলি? হ্যাঁ, ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছিলি, তাই না? তুই কি মনে করেছিস আমার মতো কোটিপতির একটা মেয়েকে প্রেমের ফাঁদে ফাঁসাবি, তারপর আমার বাবার যত সয় সম্পত্তি আছে সবকিছু হাতিয়ে তোর নামে করে নিবি, তাই না? আর কোটিপতির জামাই হবি? না, আমি তোর এই স্বপ্ন কোনোদিনও সত্যি হতে দিব না। আর আমি বিয়ের পর এসি ছাড়া এই একটা ভাঙা ঘরে থাকবো ইম্পসিবল। আমি তোর মতো ছেলের সাথে সম্পর্কই রাখবো না। তার মানে তুমি এতদিন আমার সাথে রিলেশন রেখেছো আমি রিচেস্ট ভেবে, তাই তো? হ্যাঁ। মানে আমার ভালোবাসার কোনো দাম তোমার কাছে নেই? আমার সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার স্ট্যাটাস দেখে তুমি আমার সাথে রিলেশন করেছো? তুমি ভেবেছো আমার স্ট্যাটাস অনেক বেশি তাই তুমি আমার সাথে রিলেশন করেছো? শোন ছোট লোকের বাচ্চা, এই ভালোবাসা টালোবাসা না এগুলি কিছুই না। লাইফে চলতে গেলে টাকার দরকার, টাকা ছাড়া তো লাইফ চলেই না। আর ভালোবাসার কথা বলছিস, শোন, টাকা না থাকলে না ওই ভালোবাসার জানালাতে এইভাবে পলায়। দেখো, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তুমি যা বলছো ভেবে বলছো তো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো কখনো শো অফ করতাম না ভার্সিটিতে, তাই হয়তো তুমি জানতে না আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমার ভালোবাসাটাকে তুমি এভাবে রিফিউজ করো না। ও আচ্ছা, এখন আবার রিকোয়েস্ট করছিস? আমি যদি রিফিউজ না করি, তোর মতো ছোট লোকের সাথে যে আমি কথা বলছি না, আমার এই সময়টুকু ওয়েস্ট হচ্ছে। আমি তোর মতো ফকিরের বাচ্চার সাথে কথা বলে আর এক মিনিটও নষ্ট করতে চাচ্ছি না। আমি গেলাম। দাঁড়াও, যাওয়ার আগে তোমাকে একটা জিনিস দেখাবো। এসো। কি রাখবি? আমি কোথাও যাবো না। এসো প্লিজ। এইটা হচ্ছে সারপ্রাইজ। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ প্রাসাদের মতো, এই প্রাসাদ বাড়িটা এটা আমার এবং এরকম অসংখ্য বাড়ি ঢাকা এবং ঢাকার বাইরে আমার রয়েছে। বুঝতে পেরেছো? ইটস মাই ওন হাউস। কি? এই বাড়িটা তোমার? তার মানে এই বাড়ির মালিকও তুমি? আমি জানতাম তুমি আমার সাথে মজা করছিলে, তাই আমিও তো সেই সময় তোমার সাথে মজা করে সব কথা বলেছিলাম। না যারা, আমি তোমার সাথে মজা করছিলাম না। প্রথমে যে বাড়িটা দেখিয়েছিলাম সেই বাড়িটাও আমার বাড়ি। মানে হলো আমার ছোটবেলা কেটেছে ওই বাড়িতে। আমার বাবা খুব দরিদ্র পরিবারের ছিল। আমরা ভাই বোনরা সবাই ওই বাড়িতে মানুষ হয়েছি। আমার বাবা বিয়ের পরে তার বউকে ওই বাড়িতে এনে তুলেছিল। মানে আমার মা বাবা দুজনে মিলে ওই বাড়িটাকে নিজেদের আবাসস্থল করে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে এই বিশাল প্রাসাদ করেছে, বিশাল ব্যবসা দাঁড় করিয়েছে। আর বাবাকে হেল্প করেছি আমি। আমিও চেয়েছিলাম বিয়ের পরে আমার স্ত্রী আমার সাথে ওই বাড়িতে গিয়ে উঠবে এবং শূন্য থেকে আমরা শুরু করব। ওই বাড়িতে, ওই বাড়ির আশেপাশে আমার অসংখ্য স্মৃতি রয়েছে, আমার শৈশব কেটেছে ওখানে। তাই আমিও চেয়েছিলাম আমার বাচ্চারা শুরু থেকেই শুরু করুক, শূন্য থেকে শুরু করুক, যাতে তাদের ভিতরে কোনো অহংকার, কোনো আধিপত্য না থাকে। আর তুমি ওটাকে আমার খেলা, আমার ঠাট্টা, আমার মজা মনে করলে, তাই তো? না না, বিশ্বাস করো আমি মজা মনে করিনি। আমি ভেবেছিলাম কি তুমি আমার সাথে দুষ্টুমি করছো, তা আমি আর কি দুষ্টুমির ছলে অনেক কিছু বলে ফেলেছি। আচ্ছা বাদ দাও, আমি না এখন তোমার বাড়ির ভিতরে যাব, গিয়ে তো দেখতে হবে কি কি ফার্নিচার আছে, কি কি ফিটিংস আছে, কয়টা রুমে এসি আছে। বিয়ের পর তো আমি এসি রুম ছাড়তেই পারবো না, এসি রুমে আমাকে থাকতে হবে, যেহেতু আমি অভ্যস্ত ছোটবেলা থেকে। আচ্ছা আমি যাই, হ্যাঁ তুমি দাঁড়াও। দাও, কোথায় যাচ্ছ তুমি? তোমার বাড়িতে যাচ্ছি ভিতরে দেখতে। কেন? ভিতরটা কেমন আমি দেখবো না? আমি থাকবো বিয়ের পর, তো আমার তো দেখতে হবে যে আমার শ্বশুরের বাড়ি কেমন। বিয়ে? এই কিছুক্ষণ আগে যখন তুমি দেখলে আমার টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, আমি একটা টিনের বাড়িতে থাকবো, তখন তুমি আমাকে বিয়ে করতে অস্বীকার করলে, আমার ভালোবাসাকে অস্বীকার করলে, আমাকে যা নয় তাই বলে গালিগালাজ করলে। আর এখন যখন তুমি দেখতে পাচ্ছ আমার এত কিছু আছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, তখন তুমি
আমাকে ভালোবেসে ফেললে? এই তোমাদের মেয়েদের ভালোবাসাগুলো এমন কেন? টাকা দেখলা ভালোবাসা চলে আসলো, আর টাকা নেই কিচ্ছু নেই ভালোবাসা চলে গেল। এভাবে তো ভালোবাসা হয় না। যে কোনো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। হয় তুমি গোল্ড ডিগার হবে অথবা সফট হার্টেড একটা মেয়ে হবে। হ্যাঁ, তুমি তো গোল্ড ডিগার, তাই না? সো তোমার মতো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। না না সৈকত, তুমি প্লিজ এভাবে বলো না, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ওরকম মেয়ে না। হ্যাঁ, তুমি কেমন মেয়ে সেটা আমার জানা হয়ে গেছে। ড্রাইভার, বাড়ির বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। গুড বাই মিস জারা, তোমার সাথে আমার ব্রেকআপ এখান থেকেই শুরু হলো। গুড বাই। সৈকত, আমার কথাটা তো শোনো। সৈকত, এটা আমি কি করলাম?